আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দাগণ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি আদর এবং মহব্বত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা মা লাহুর দরবারে অগণিত অসংখ্য শুকর ও সুজুদ যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজ পবিত্র শুক্রবার জুমার দিন জুমার সালাত আদায়ের খেয়ালে দুনিয়াবি तमाम প্রকারী ব্যস্ততা থেকে ফারিগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম সালাতুল জুমার নামাজ আদায়ের খেয়ালে দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম জায়গা, সব থেকে উত্তম জায়গা, সব থেকে পবিত্র জায়গা, সব থেকে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ ও তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে মহব্বতের সাথে অন্তরস্থল থেকে সবটুকু আওয়াজ ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। বিরশোধী মহান রবের দরবারে আরো লাখ কোটি শুকরিয়া যে মহান রব আমাদেরকে আমাদের মহামূল্যবান সম্পদ হায়াতের জিন্দেগিতে আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা এবং সুস্থতার মতো বড় নিয়ামত দান করে আল্লাহ পাকের ইবাদত করার যোগ্যতা নসিব করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। বিরশোধী আমি যে কথাটি মাঝে মধ্যেই বলে থাকি যে পৃথিবীতে বেঁচে থাকার পরে সবথেকে বড় নিয়ামতের নাম হলো সুস্থ থাকা। যেই মুহূর্তে আমি আপনি আল্লাহর ঘর মসজিদে এসেছি এবং বসে আছি, ঠিক এই একই সময় একই মুহূর্তে দুনিয়ার বিভিন্ন হসপিটালের বেডের মধ্যে কত মানুষ মৃত্যু যন্ত্রণায় ছটফট করে সময় কাটাচ্ছে, কি অসহায় অবস্থায় জীবন যাপন করছে, কি অসুস্থ না গেলে আপনি বুঝতে পারবেন না কত অসুস্থতার মধ্যে মানুষ পড়ে আছে হসপিটালের বেডের মধ্যে। আমি গত বছর মাহফিলে ময়মনসিংহে গেলাম। আমার একটা অভ্যাস আছে যে বড় কোনো মেডিকেল হসপিটাল দেখলে একটু দাঁড়াই। হসপিটালের মধ্যে প্রবেশ করলাম, একটি কক্ষে দেখি একটি যুবক ছেলে, নওজোয়ান, কি সুন্দর চেহারা, কি সুন্দর ফিগার। এই ছেলেটি বড় যন্ত্রণায় সে চিৎকার মেরে কান্নাকাটি করে। আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে? বলে হুজুর আজ 3 দিন পর্যন্ত ছেলেটার প্রস্রাব হচ্ছে না, প্রস্রাব আটকে গিয়েছে, যার যন্ত্রণায় সে প্রেশান কান্না করে। ছেলেটি বলছে ডাক্তার আমার যত সম্পদ আছে সব নিয়ে যান, তারপর আমার একটু প্রস্রাবের ব্যবস্থা করে দেন। হাজিরিন, ওয়াজ বেশি লাগে না, ওই মুহূর্তে আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ তুমি আমাদের কত ভালো রেখেছ, আমরা কিছুই বুঝতে পারি না, অথচ একটু প্রস্রাবের কি দাম ওই ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে সব পরিষ্কার হয়ে যাবে। হাজিরিন, সুস্থতার মতো নিয়ামত আল্লাহর এই জমিন একজন মানুষের জন্য আর বড় পাওয়া আর কি থাকতে পারে। এই জন্য সুস্থ শরীরে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দামি হয়ে যায়, আল্লাহর কাছে প্রিয় মাহবুব বান্দা হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করে নেয়, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি তার এই সুস্থতার নিয়ামত থাকার পরে যে ব্যক্তি ইবাদত বন্দেগি করলো না, আল্লাহকে ডাকলো না, আল্লাহর পথে চললো না, তার মতো হতভাগ্য আর এই জমিনে আর কেউ থাকতে পারে না। কত মানুষ সুস্থ শরীরে জুমার নামাজটা পর্যন্ত কাজা করে ঘুরে বেড়ায়, এইভাবে তাদের মনের মধ্যে এতটুকু চিন্তা চেতনা এখন পর্যন্ত আসলো না যে কোনো সময় আমার মৃত্যু এসে যাবে, যে কোনো সময় এই দুনিয়া ত্যাগ করে আমি চলে যাব, সুতরাং আমি এখনো কেন আল্লাহর ইবাদত থেকে পিছে থাকি, এইটা তাদের উপলব্ধি করার মধ্যে একটু ধ্যান খেয়াল তাদের মধ্যে আসলো না। প্রিয়সতী, আপনারা যারা আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ মঞ্জুর করেছেন, যারা এসেছেন, আপনাদের স্থান আর তাদের স্থান
রাত আর দিন যেমন পার্থক্য, ঠিক মর্যাদার দিক দিয়ে আপনাদের মর্যাদা তাদের মর্যাদায় এত ফারাক্কা রয়েছে, এত পার্থক্য রয়েছে। আপনারা যারা আল্লাহর ইবাদত করতে সক্ষম, আপনারাও মানুষ, কিন্তু এই মানুষগুলো হলো আল্লাহর প্রিয় মানুষ, আর ওই মানুষগুলো হলো আল্লাহর নাফরমান মানুষ, যেগুলি মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহ রাব্বুল আলামিনের দিন অনুযায়ী যারা চলে না, ওই মানুষগুলো আর আপনার এক হতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য মানুষের জন্য পরকালীন হিসাবের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। 18,000 মাখলুকাতের বয়ান আপনারা শুনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এতগুলি মাখলুকাতের মধ্যে শুধুমাত্র পরকালে কিয়ামতের ময়দানে দুইটি জাতির হিসাব আল্লাহ চেয়ে বসবেন, দুইটি জাতির হিসাব আল্লাহ পাক নিবেন। তার মধ্যে এক নম্বর হলো মানুষ, আর এক নম্বর হলো জিন। জিনের হিসাব আল্লাহ হাসরের ময়দানে নিবেন এবং মানুষের হিসাব নিবেন আল্লাহ তাআলা। বাকি যত প্রাণী আছে আল্লাহ তাআলা এদের হিসাব নিকাশ আর নিবেন না। এদের দুনিয়ার জিন্দেগি সে পরকালীন জিন্দেগিতে এদের দাঁড় হতে হবে না, আল্লাহ সেই বিচারের আদালতের কাঠগড়ায় তাদের দাঁড় হতে হবে না, বিচারের মুখোমুখি আল্লাহ তাআলা তাদের করবেন না। শুধু মানুষ আর জিন জাতিকে আল্লাহ হাসরের ময়দানে বিচার করবেন। প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিনের বিচার কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার নির্ধারিত স্থান জান্নাত না জাহান্নাম, এই দুইটির যে কোনো একটি স্থান, যার নসিবে যেটা আছে, যার কৃতকর্ম যেমন, যার নসিবে যা আছে, আমলের বদলতে, আমলের জোরে, আমলের পাওয়ারে যে যেখানে স্থান পাবে তার সেখানে স্থানান্তর করা হবে। হাজিরিন, হাসরের ময়দান বড় ভয়াবহ ময়দান হবে, যেই ময়দানে কোনো মানুষ কারো দিকে কেউ তাকানোর সুযোগ পাবে না, নিজের পেরেশানিতে নিজে পেরেশান হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাবে না। এই দুনিয়ার জিন্দেগিতে আপনি মনে করেন কোনো ব্যক্তি বিপদের মধ্যে পড়লে এই দুনিয়াতে তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য, তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য অন্য সাথীরা দৌড়িয়ে যেতে পারে, কিন্তু কবর, হাসর, মিজান, ফুলসিরাতে এমন দরদি থাকবে না যে তাকে বাঁচানোর জন্য দৌড়িয়ে যাবে। হ্যাঁ, তবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মাত্র সুপারিশের পাওয়ার দান করবেন, যেই পাওয়ারে আল্লাহর নবী তার উম্মতদেরকে, যারা নবীজির উম্মত হবে তাদেরকে বেছেই শুধুমাত্র জান্নাতের ফয়সালা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। তবে সেটাও নবীজির সুন্নাহ যারা পালন করেছে, নবীজির তরিকায় যারা চলেছে, নবীজির মহব্বত যাদের দিলের মধ্যে থেকেছে, এই মানুষগুলো ব্যতীত অন্য কোনো মানুষ এই সুযোগটা পাবে না। হাজিরিন, আমি পূর্বের জুমায় আপনাদের সঙ্গে এই প্রসঙ্গে একটি হাদিস তুলে ধরেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একটু আলাপ আলোচনা করছিলেন যে, আয়েশা জাননি, আমি আমার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে এই পাওয়ার দান করেছেন, এই ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমি নবী আমার উম্মতদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাব, এই ক্ষমতা আমার আল্লাহ আমাকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কি করে সম্ভব? যেহেতু হাসরের ময়দানে তো আপনি একা নবী নন, আরো তো অগণিত অসংখ্য নবী থাকবে। হাদিসের ভাষার মধ্যে এসেছে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে এক এক করে পাঠিয়ে দিয়েছেন। তার মধ্যে প্রথম নাম্বার পয়গম্বর তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং শেষ পয়গম্বর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে অনেক নবী রাসূল কে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আদম থেকে শুরু করে আপনি নবী পর্যন্ত অনেক নবীর অনেক পয়গম্বর, অনেক উম্মত। এত উম্মতের মধ্যে আপনি আপনার উম্মতদেরকে কেমনে চিহ্নিত করতে পারবেন, কেমনে আপনি নির্ণয় করবেন? আমার নবীকে বলে, আয়েশারে শুনে রেখে দাও, আমার উম্মতগুলো আমি অমনে করে বেছে বেছে জান্নাতের ফয়সালা করে নেব। যারা দুনিয়ার জমিনে আমি নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা, নবীজির সুন্নাহ যারা পালন করে চলেছে, ওই মানুষগুলোর চেহারার মধ্যে একটা নূর চমকাইতে থাকবে। ওই নূর দেখে দেখে আমি তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে নবীজির সুপারিশ পেতে হলেও তো নবীজির তরিকায় চলতে হবে মিয়া সাহেব। নবীজির সুপারিশ পেতে হলে নবীজির দ্বীনের মধ্যে চলতে হবে। রেখে যাওয়া দ্বীন ইসলাম, যেটা আল্লাহর নবী আমাদেরকে প্র্যাকটিক্যালে সাহাবা আজমাইনদের মাধ্যম দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই পথে না চললে তো তা সম্ভব হবে না। প্রিয় হাজিরিন, খুব খেয়াল করেন যে কথা বলছিলাম, দুইটি জাতির শুধুমাত্র হাসরে বিচার হবে। এক হলো মানুষ, অন্য হলো জিন। এই মানব জাতির মধ্যে আমরা যারা মানুষ, আমার ভাইয়েরা, বিচার কার্যক্রম শেষ করার পরে আল্লাহর ফয়সালায় আমাদের জন্য এসে যাবে জান্নাত না হয় জাহান্নাম। এই জান্নাত কাদের জন্য এবং জান্নাত কেমন, আর জাহান্নাম কাদের জন্য আর জাহান্নাম কেমন? হাদিসের ভাষার মধ্যে এসেছে জাহান্নাম বড় ভয়াবহ, কঠিন, খারাপ জায়গা, খুব বেদনাদায়ক শাস্তিময় স্থান, যেটা জাহান্নাম। যে জাহান্নাম সম্পর্কে আল্লাহর নবী মেরাজ রজনীতে যখন উনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে ঘুরতেছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে যে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে জাহান্নামের গেটের সামনে গিয়ে আল্লাহর নবী দো জাহানের কামলেওয়ালা দাঁড়িয়ে গিয়ে জাহান্নামের গেটের সামনে একজন দারোয়ান আছে, এই দারোয়ান ফেরেশতা, আল্লাহর ফেরেশতা, এই গেটের দারোয়ানের এই ফেরেশতার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তার নাম হলো হযরতে মালিক ফেরেশতা। এই মালিক ফেরেশতার কাছে যে জিজ্ঞাসা করলেন, নবীজি আমার, ভাই মালিক, তোমার কাছে জানতে চাই, তুমি একটু জাহান্নাম সম্পর্কে যদি আমাকে একটু ধারণা দিতে, আমাকে যদি একটু বলতেন জাহান্নাম কেমন জায়গা, তাহলে আমি একটু অবগত হতাম, তুমি আমাকে বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নের জবাবে মালিক ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম বড় ভয়ানক জায়গা। জাহান্নামের তীব্রতাটা যদি পৃথিবীর কোন মানুষ একটা সেকেন্ড, একটা পলক তার চোখে দেখতে পেত, মানুষগুলো কোনোদিন জাহান্নামের ভয়ে বাড়ি ঘর, ঘর সংসার কোনো কিছু করতে পারত না। জাহান্নামে তো কঠিন, খারাপ জায়গা, এত বড় ভয়ঙ্কর জায়গা, যা এক নজর কোনো মানুষ দেখলে দুনিয়ায় বাড়ি ঘর পর্যন্ত কিছু করতেন না। মুসলমান ভাইরে আমার শুনুন, আল্লাহর নবীজি চলে গেলেন জান্নাতের গেটের সামনে। জান্নাতের গেটে আর একজন ফেরেশতা দারোয়ানি করছে, দাঁড়িয়ে আছে। গেটের সামনে গিয়ে দারোয়ানকে ডেকে বলে, যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে রেদওয়ান ফেরেশতা। রেদওয়ান ফেরেশতার কাছে জিজ্ঞাসা করলেন, ভাই, জান্নাত সম্পর্কে আমাকে একটু অবগত করো। জান্নাত কত সুন্দর করে আল্লাহ তৈরি করেছে, আমাকে একটু বলো, তোমার কাছ থেকে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা রেদওয়ান ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত এত চমৎকার, এত সুন্দর, এত সুন্দর, এই জান্নাত যদি মানুষ একটা নজর দেখতে পেত, জান্নাতের লোভে জান্নাতে যাওয়ার জন্য যা করণীয় তা করার জন্য পাগল হয়ে যেত। জান্নাতে যাওয়ার জন্য সদা সর্বদা তারা ব্যস্ত থাকতো, পাগল হয়ে যেত, জান্নাতে কি করে যেতে পারি। মুসলমান ভাইরে আমার, খুব খেয়াল করেন তাহলে জান্নাত আর জাহান্নামের পার্থক্যটা আল্লাহ নিজেই করে দিলেন। আর জান্নাত আর জাহান্নামের সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত মুমিন মুসলমানের জন্য
8খানা জান্নাতের ফয়সালা করে দিলেন, আর 7টা জাহান্নামের ব্যবস্থা। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসুন। হযরত জিবরাইল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সরদার যিনি, সমস্ত ফেরেশতাদের থেকে ঊর্ধ্বে যিনি, যার মর্যাদার দিক দিয়ে যিনি হলেন 1 নম্বরে, তিনাকে বলা হলো মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের নেতা সরদার। উনার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। 4জন ফেরেশতাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বর মর্যাদা দান করেছেন। কয়জনে? 4জন ফেরেশতা। 1 নম্বর হলো হযরত জিবরাইল, অপরজনের নাম হলো মিকাইল, অপরজনের নাম ইসরাফিল, আর একজনের ফেরেশতার নাম আপনারা সবাই জানেন, খুব ভালো জানেন, তিনার নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। এই আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা মানুষের কাছে একবারের জন্য হলেও আসবে, প্রত্যেকটা প্রাণীর কাছে আসবে, একবারের জন্য আসবে। তবে আসবে আপনার সাথে মিতে পাতানোর জন্য না, আসবে আপনার জান কবজ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। জান কবজ করার জন্য, রূহ কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার দুয়ারে হাজির হয়ে যাবে। সেই দিন, সেই টাইম, কোন দিন আমি আপনি কেউ জানি না। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন, আমরা কেউ জানি না। বলেন না সুবহানাল্লাহ। মানুষ যদি তার মৃত্যুর কথা জানতো যে অমুক দিন অমুক টাইম আমার মৃত্যু হবে, এই মানুষটা তো একেবারেই পেরেশান হয়ে যেত। মনে করেন কোনো কয়েদিকে তার অর্ডার হয়েছে, কোনো আসামির অর্ডার হয়েছে যে অমুক দিন তার ফাঁসি, এবং ফাঁসির রায় কার্যকর হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। বলুন তার পূর্বে মুহূর্তে তার পরিস্থিতি, তার পরিণতি কি হতে পারে? বড় ভয়াবহ। হায় আফসোস, আমি অমুক দিন অমুক টাইমে আমার ফাঁসি হয়ে যাবে, আমি মারা যাব। প্রিয় হাজিরিন, মানুষের কাছে আল্লাহ মৃত্যুর কথাটা বলে দেন নাই কবে কোন দিন মারা যাবে। আসুন, মৃত্যুর পরে তার কৃতকর্মের উপর ভিত্তি করে জান্নাত নাই জাহান্নাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডেকে বলে দেয়, আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই, তুমি বলো গো আল্লাহ, তুমি জান্নাত বানিয়েছো কোন মানুষগুলির জন্য, আর জাহান্নাম বানিয়েছো কোন মানুষগুলির জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল রে, আমি জান্নাত বানিয়েছি আমার প্রিয় মাহবুব বান্দা বান্দীদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বান্দীদের জন্য। প্রিয় মাহবুব বান্দা বান্দি কারা? প্রিয় মাহবুব বান্দা বান্দি তো তারা যারা দিনের মধ্যে ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, ইশা পড়ে, আর হারাম